প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফরে অভূতপূর্ব অর্জনের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। আজ বাজেট অধিবেশনের আলোচনা শুরুর আগে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ধন্যবাদ প্রস্তাব আনেন। এ সময় প্রস্তাবটি কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। এতে সমর্থন দিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বিদেশ সফরের চুক্তিগুলো সংসদে তোলার দাবি জানান। এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সফরের সব অর্জন জনগণের। রিপোর্ট নূর নবী সরকারের। ২১ জুন থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করে শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে দেশ দুটির সাথে বাংলাদেশের ১৭টি সমঝোতা স্মারক সই হয়। মালয়েশিয়া ও চীনের সর্বোচ্চ নেতার সঙ্গেও বাংলাদেশের উন্নতি প্রশ্নে নানা আলোচনা করেছেন তারেক রহমান। শনিবার সকালে শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশনের কার্যক্রম। আমি একটি ধন্যবাদ প্রস্তাব কার্যসূচি অনুযায়ী স্পিকার আলোচনা শুরু করতে চাইলে দাঁড়িয়ে ফ্লোর চান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এ সময় দুই দেশ সফরের অর্জন ও গণসংবর্ধনার নামে জনভোগান্তি পরিহার করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে সংসদে একটি প্রস্তাব আনেন মির্জা ফখরুল। ২১ থেকে ২৬ জুন ২০২৬ তারিখ পর্যন্ত মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী নতুন দিনের রাজনীতি ও কূটনীতির সূচনা করলেন। প্রাইম মিনিস্টার ইজ সেটিং দ্য স্ট্যান্ডার্ড, হি ইজ সেটিং দ্য স্ট্যান্ডার্ড। আগামীর বাংলাদেশের রাজনীতি কি হবে, মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিজিট সেটা প্রমাণ করেছে। আমাদের অন্য দেশের সাথে সম্পর্কের যে বেঞ্চমার্ক উনি সেটা আবার কনফার্ম করেছেন, যেটা বিএনপির রাজনীতিতে সবসময় ছিল। ধন্যবাদ প্রস্তাবটি সমর্থন করে সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, স্বচ্ছতার স্বার্থে চুক্তিগুলো যেন সংসদে প্রকাশ করা হয়। মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য যে প্রস্তাব উত্থাপন করেছেন, আমি তাকে সমর্থন করছি। স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। ধন্যবাদ প্রস্তাবের উপর মন্তব্য করেন স্পিকার। বলেন, এই সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। বাজেট আলোচনার এক পর্যায়ে অধিবেশন কক্ষে আসেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ধন্যবাদ প্রস্তাব সম্পর্কে স্পিকার সংসদ নেতাকে অবহিত করেন। এরপর স্পিকারের অনুরোধে সংসদ নেতা কথা বলেন। ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় বিরোধী দলীয় নেতা সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান। যে বিষয়ের উপরে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দিয়ে দেশের স্বার্থ দেখার যে দায়িত্ব দিয়েছে তা পালন করছেন তিনি। স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। দেশের স্বার্থ রক্ষার দায়িত্ব পালনে নিজের দায়বদ্ধতার কথাও জানান সংসদ নেতা। যেহেতু সংসদের সকল সরকার, ৭১, ঢাকা।